তো এই ছাদের ড্রয়িংটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই একটা ছাদের ড্রয়িং দেন যাতে আমরা মেন রডগুলো ক্যারিং A to Z সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারি। তো সেই ক্ষেত্রেই আজকের এই ভিডিওটা। তো আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখবেন, তাহলে আপনাদের ছাদের ড্রয়িং অনুযায়ী কাজ করতে পারবেন এবং ক্যারিং কিভাবে দিবেন, কতটুকু ক্যারিং তুলবেন, ডিটেলস আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা এখন মূল ভিডিওটা শুরু করি। তো প্রথমত আমি আপনাদের দেখাবো যে এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন এটা কোনটা মেন রড, কোনটা বাইন্ডার রড, কোনটা টপ রড। তো প্রথমে আমরা রডগুলোর সঙ্গে পরিচয় হব। তো এখানে যে রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাঁকা করা এবং নিচে একটা স্ট্রেট সোজা রড দেখছেন, মূলত এগুলোই হচ্ছে ছাদের রড। ড্রয়িংয়ে এইভাবে রডগুলো দেখানো হয়। তো এই রডগুলো আপনারা এই যে দাগগুলো দেখছেন বাঁকা করা, আপনারা এগুলোই রড। তো এভাবে আপনারা রডগুলো ছাদের চিনবেন। এছাড়া কোনো জায়গায় কিন্তু আপনার উল্লেখ করা নাই যে এইটা ছাদের রড। আর এখানে যে মাপগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার মাপ। ছাদের রড কয় ইঞ্চি পরপর দিবেন এবং টপ রড কয়টা করে আছে, এগুলো হচ্ছে আপনার ডিটেলস সেই মাপ। তো আমরা এখন দেখব যে ছাদের মেন রড কোনটা হয় এবং বাইন্ডার রড কোনটা হয়। তো সব সময় আপনারা খেয়াল করবেন, একটা বিল্ডিংয়ের রুম যখন আপনারা সেন্টারিং শেষ করবেন একটা রুম, সেই রুমটা যেটা শর্ট ছোট হবে যে সাইড, সেই পাশটায় হবে আপনার ছাদের মেন রড এবং যেই সাইডটা দেখবেন লম্বা বেশি সেটাই হবে আপনার বাইন্ডার রড। তো আপনি যখন দেখতে পাচ্ছেন এখানে যে একটা রুম, আপনারা দেখুন এই রুমটা এইদিকে লম্বা এইদিকে ছোট। তো আপনারা যখন মেন রডগুলো দিবেন তখন এদিক দিয়ে দিবেন আর বাইন্ডার রডগুলো এদিকে যাবে। তো এখন আমরা যদি এই মেন রডের মাপটা দেখি যে কয় ইঞ্চি পরপর দেওয়া হয়েছে, তো এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এ পাশ থেকে যে রডগুলো আসছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখানো হয়েছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এদিকে আছে, এটা পুরাটাই দেখতে পাচ্ছেন আপনারা। তো মেন রডগুলোর মাপ যদি আমরা দেখি, তো এখান থেকে যে রডটা আপনারা গেছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে মাপ দেওয়া আছে, দেখুন এই যে এই রডটার মাপ আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে দিবেন সেটাই আজ আমি আপনাদের দেখাই। তো এখানে যে মাপটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে এইদিকে যে রডটা গেছে, এই যে খেয়াল করুন, এই যে এই রডটা গেছে, এই যে দেখুন এখান থেকে এনে এই জায়গায় এই মাপটা দেখানো হয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন 10 মিলি 5 ইঞ্চি সেন্টার, মানে এদিকের এই রডটা 5 ইঞ্চি করে দিতে হবে। তাহলে আপনাকে ছাদ যখন দেখাবেন অবশ্যই আপনারা 10 ইঞ্চি করে দেখাবেন। আর এইদিকে যে রডটা গেছে, এই যে দেখুন এইদিকে যে রডটা গেছে, এই রডটার মাপ এখানে দেওয়া আছে, এই যে দেখুন, এই দেখুন এই রডটার থেকে এখান থেকে ফুটা দিয়ে তীর টেনে এখানে দেখানো হয়েছে আপনার, ঠিক আছে। তা আপনারা মাপগুলো যখন খেয়াল করবেন তখন আপনারা এইভাবে খেয়াল করবেন। এই দেখুন এখানে দেখুন 10 মিলি 5 ইঞ্চি সেন্টার। আবার কখনো ভাববেন না যে এদিকে যে রডটা গেছে এই রডটার মাপ এইটা, তাহলে কিন্তু আপনার ভুল হবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন, এই যে রডের থেকে যে দাগ টেনে এখানে মাপগুলো দেখানো হয়, যে রডের থেকে মাপ টেনে দাগ টেনে মাপটা দেখানো হয়, মনে করবেন সেটা সেই রডের মাপ। তাহলে আপনারা এভাবে মাপগুলো খেয়াল করতে পারেন। আর টপ রডের যেটা দেখবেন আপনারা, এখানে যে দেখতে পাচ্ছেন টপ, এই দেখুন এই বিমের উপর দিয়ে যে টপটা দেওয়া হয়েছে এখানে সেটা আছে, কয়টা করে টপ কী সমাচার এখানে আপনারা ডিটেলস পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনারা ছাদের ক্যারিং কিভাবে তুলবো এবং কতটুকু তুলবো। তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন আপনার ছাদ ঢালাইটা কতটুকু হবে, সেই ঢালাইয়ের উপরে আপনার নির্ভর করে ছাদের ক্যারিং। এখন মনে করুন এই ছাদটা আপনার কয় ইঞ্চি ঢালাই হবে। তা আমি যদি আপনাদের এই ছাদটা দেখাই কয় ইঞ্চি ঢালাই হবে, সেটা ক্লিয়ারলি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই ছাদটা ঢালাই কয় ইঞ্চি এবং কোথায় এগুলো পাওয়া যায়। তো এই যে এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই দেখেন 5 ইঞ্চি ঢালাই হবে, এই ছাদটা 5 ইঞ্চি ঢালাই এখানে দেওয়া আছে। তা আপনারা এভাবে বুঝতে পারবেন যে এই ঢালাইটা 5 ইঞ্চি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার যে অনেক ড্রয়িংয়ে আপনার লেখা থাকে, এই এদিক দিয়ে রুমের উপরে লেখা থাকে টি দিয়ে 5 কিংবা 6 7 লেখা থাকে। তো সেই ক্ষেত্রে এই ছাদটা যখন আপনার 5 ইঞ্চি ঢালাই, তখন আপনারা ক্যারিংটা কীভাবে তুলবেন এবং কভারিংটা কীভাবে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনারা, আমরা জানি সাধারণত আপনারা
যে ছাদের যে রডগুলো বাঁধা হয় বটম জালি, এই জালিতে নিচে 1 ইঞ্চি ব্লক দেওয়া থাকে এবং উপরে 1 ইঞ্চি কভারিং থাকে। তো এই ছাদটা যদি 5 ইঞ্চি ঢালাই হয় আপনি, তাহলে নিচে 1 ইঞ্চি কভারিং, উপরে 1 ইঞ্চি কভারিং, তাহলে আপনি 2 ইঞ্চি কভারিং রাখতে হবে। তো যখন এই যে এই ক্যারিংটা আপনারা উঠাবেন, তখন এখানে নিচের জালি বটম জালিতে একটা ব্লক দিবেন। ব্লক দেওয়ার পর ক্যারিংটা উঠাবেন, ঠিক ব্লক সহ এই যে এই মাথাটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আপনি 4 ইঞ্চি রাখবেন। এই পর্যন্ত যখন আপনি 4 ইঞ্চি রাখবেন আর উপরে আপনার 1 ইঞ্চি ক্লিয়ার কভারিং থাকতেছে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে 5 ইঞ্চি ঢালাইতে আপনার ক্যারিং তুলতে হবে। একদম যে প্লেন শিট আছে ওই প্লেন শিটের উপরে থেকে এই ক্যারিংয়ের টপটা 4 ইঞ্চি থাকবে এবং ব্লক সহ আপনার বটম জালিতে যে ব্লক দিবেন সেই ব্লক সহ আপনার 4 ইঞ্চি এই ক্যারিংটা থাকবে। তাহলে আপনার উপরে 1 ইঞ্চি কভারিং থাকবে, তাহলে টোটালে আপনার 5 ইঞ্চি। তো আপনারা এইভাবে ক্যারিং তুলবেন, তাতে আর ক্যারিং নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আবার অনেক ক্ষেত্রে আপনারা যেমন দেখুন এই যে এই রডটা এখানে বারান্দা পর্যন্ত আসছে, তাহলে এই বারান্দায় যায় কিন্তু আপনি যখন এই বাইন্ডারগুলো দিবেন এই রডের উপর দিয়ে আপনি বাইন্ডারগুলো দিবেন, তাহলে আর আপনার কোনো সমস্যা নাই। এবং বাইন্ডারগুলো সবসময় আপনার এই যে রডটা মেন রড যাবে এই রডের উপর দিয়ে দিবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না আমি আশা করি। আর আরেকটা জিনিস অনেকে কমেন্ট করে আমাকে জানাচ্ছেন যে ছাদের যে কাজগুলো করতে হবে এবং সঠিকভাবে করতে হবে সেই উপায়টা কি। তো আপনারা যখন এই ছাদের কাজগুলো সঠিকভাবে করবেন, ড্রয়িং অনুযায়ী করতে যাবেন, তখন আপনাকে ড্রয়িংয়ের উপরে যে মাপগুলো থাকবে, এই যে মাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কলমের গ্রেড লাইন। এগুলো কিন্তু আপনার এই ছাদের ড্রয়িংয়ের কোনো মাপ না, এগুলো আপনার সমস্ত কলমের গ্রেড লাইন। আপনি যখন সেই ছাদের মাপগুলো রুম বাই রুম করতে যাবেন তখন আপনাকে প্র্যাকটিক্যালি রুমের মাপ যেটা আছে সেইটা মেপে আপনাকে এই রুমের রডের দাগগুলো দিতে হবে। ছাদটা আপনার সেইভাবে দাগাবেন। প্র্যাকটিক্যালি এই রুমটা যত দূর আছে আপনারা সেই অনুযায়ী ছাদ দাগাতে পারেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা যখন ছাদ দাগাবেন তখন এই যে ক্যারিংয়ের যে ভাগগুলো আছে 4 ভাগ 3 ভাগ, সেই ভাগগুলো আপনারা অবশ্যই সঠিক রাখবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।